বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি। আমি বিউ আর আমার সাধারণ ঘরকন্যা চ্যানেলের আবারও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই মিষ্টি ওয়েলকাম। তো চলো তোমাদের সাথে নিয়ে শুরু করে দিই আজকের নতুন ব্লগ। সকালে ঘুম থেকে ওঠার পর মন আর মস্তিষ্ককে যে জিনিসটা চনমনে করে দেয় সেটা হচ্ছে এই গরম গরম এক কাপ চা। তো এই এক কাপ চা খেয়ে কিন্তু আমাদের দিনটা শুরু হয়ে যায়। তো প্রত্যেকের না হলেও আমাদের মধ্যে কারো কারো কিন্তু এই এক কাপ চা দিয়ে কিন্তু প্রথম দিনটা শুরু হয় সকালের। তো এই চাটার উপরে নির্ভর করছে অনেক কিছু, জানো তো। তো সকালের চাটা বেশ একটু জমিয়ে না খেলে কিন্তু হয় না, জানো তো। আর সত্যি কথা বলতে, যেহেতু আমার ওই লিকার চা পছন্দ নয়, তাই কিন্তু আমার জন্য করে নিই এক কাপ কড়া করে দুধ চা। তো এই চাটা খেয়ে এনার্জি একদম ডাবল করে নিয়ে সংসারের সমস্ত কাজ একের পর এক সেরে নিতে চলে আসি ঘরে। তো সকালে ঘুম থেকে ওঠার পরই কিন্তু আমি চাটা খাই না। সকালে ঘুম থেকে ওঠার পর ব্রাশ টাশ করে এক গ্লাস কিশমিশ ভেজানো জল খাই। এক গ্লাস বলো বা এক কাপ বলো, যাই বলো, মানে যখন রাত্রে যেটা হাতের সামনে পাই তার মধ্যে কিশমিশ কটা ভিজিয়ে দিই। ওই 8 থেকে 10টা মতো কিশমিশকে আগের দিন রাতে জল দিয়ে ভালোভাবে ধুয়ে ভিজিয়ে রাখি। সেটাই আর কি সকালে উঠে দেখি বেশ ফুলে টুলে গেছে, তো জল সমেত সেই কিশমিশটা খেয়ে নিই। তো আমার দিনটা কিন্তু শুরু হয় ওই কিশমিশ ভেজানো জলটা খেয়ে। আর তারপর এনার্জি আর মস্তিষ্ক দুটোকেই চনমনে করে নেওয়ার জন্য খেয়ে নিই গরম গরম চা। তো চায়ের গল্প তো তখন থেকেই হচ্ছে, তো চলো একটু কাজকর্মের গল্পও হয়ে যাক। তো সকালবেলা দেখো ঘুম থেকে উঠে বাইরের সমস্ত কাজ কমপ্লিট করে নিয়ে এখন চলে এসেছি ঘরে। আর ঘরের বিছানাপত্র আর ঘরের আসবাবগুলো একটু হালকা হাতে মুছে নেবো। বিছানাটা ঝেড়ে পরিষ্কার করে চাদরটা টান টান করে পেতে নেব। কি বলতো, বিছানাটা যদি পরিষ্কার পরিচ্ছন্ন আর পরিপাটি থাকে ঘরের মধ্যে, তাহলে কিন্তু ঘরটা বলতে পারো 70% যেন মনে হয় একদম পরিপাটিভাবে গোছানো আছে। আর চাদর যদি একটু এলোমেলো, এদিকে বেঁকা ওদিকে টেরা, এইভাবে যদি চাদর পাতা থাকে, তাহলে কিন্তু বিছানাটার শোটাই নষ্ট হয়ে যায়। মানে তুমি বিছানাটাকে যতই ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখো না কেন, সেটা কিন্তু আর পরিপাটিভাবে গোছানো দেখায় না। তাই খাটের চাদরটাকে একবার এদিক থেকে একবার ওদিক থেকে টেনে টেনে একদম সমান সমান করে পেতে আর টান টান করে পেতে, আর এই যে বিছানা ঝাড়ার আর কি এই ঝাঁটাটা আছে, এটা দিয়ে বেশ ভালো করে পরিষ্কার করে দিই। আর শুধুমাত্র এই ঘরটা নয়, আবার ওই ঘরটা গিয়েও পরিষ্কার করব। তো আগে এই ঘরটা পরিষ্কার করে নিচ্ছি, কারণ মা কিন্তু এখনো ওই ঘরে ঘুমাচ্ছেন। তো দেখছিলাম যে উঠবো করছে, মানে একবার এপাশ করছে একবার ওপাশ করছে, এইবার হয়তো উঠে পড়বে। তাই ভাবলাম এই ঘরটা গোছাতে গোছাতে ঘরের আসবাবগুলো মোছামুছি করতে করতে মোটামুটি তো 5-10 মিনিট সময় লাগবেই। তার মধ্যেই কিন্তু মা উঠে পড়বেন, আর ওই ঘরে গিয়ে কিন্তু আমি বিছানাটা ভালোভাবে গুছিয়ে নেবো। আর এদিকে দেখেছো বাইরের ওয়েদারটা কেমন হয়ে আছে, একদম মেঘাচ্ছন্ন। আর এই যেন মনে হচ্ছে একদম আকাশ ভেঙে বৃষ্টি আসবে। আজকের বারটা হচ্ছে রবিবার, আর আজকে হচ্ছে অম্বুবাচী আর কি পড়ছে। আজকে আর কি ওই দুপুর 2:57 থেকে কিন্তু অম্বুবাচী পড়ে যাবে। তো সেই কারণেই আর কি বাইরের পরিবেশটা এরকমই কদিন থাকবে, মানে ওই 2-3 দিন বলো বা 4 দিন বলো, 4 দিন মতো এরকমই থাকবে। তো বাইরের পরিবেশটা একটু মেঘাচ্ছন্ন, যখন তখন বৃষ্টি আসবে, একটু বৃষ্টিটা বেশি হবে। তো এটা তো প্রত্যেক বছরই হয়, তো এটা তো হবেই। তো এখন এই টিভির কাজটা ঝাড়াঝুড়ি করে নিচ্ছি, আর তারপর বাকি আসবাবগুলো ঝেড়ে মুছে পরিষ্কার করে নেবো। আর এই যে দেখছো আলমারিটা, এই আলমারিটা কিন্তু আমি সাজিয়ে রেখেছি আমার মেয়ের হাতের কাজ আর কিছু আমার প্রিয়জনদের থেকে পাওয়া ছোট্ট ছোট্ট আনন্দ মুহূর্তের গিফট দিয়ে। গিফট ছোট হোক কিংবা বড়, সব সময়ের জন্য কিন্তু অনেক স্পেশাল আর অনেক দামি হয় আমাদের কাছে, তাই না? তো এদিকে দেখো আলমারিটা বেশ ভালো করে গুছিয়ে দিলাম। সংসারে সকাল থেকে উঠে কাজের শেষ থাকে না। চোখটা খোলা মাত্রই দেখি চারিদিকে পাহাড় সমান কাজ প্রত্যেকটা দিন। শুধু আমার ক্ষেত্রে বলছি না, আমার মতন প্রত্যেক হাউসওয়াইফদের কিন্তু এই পাহাড় সমান কাজ নিয়ে কিন্তু দিনটা শুরু হয়। সকাল থেকে এত গোছানোর পর, এত ঝাড়াঝুড়ি করে পরিষ্কার করার পর, সারা দিনটা যাওয়ার পর পরের দিন দেখবো আবার সমস্ত কিছু জিনিসপত্র আগোছালো হয়ে গেছে। সেটাকে
এটাকে কিন্তু আবার তার পরের দিন সকাল থেকে গুছিয়ে পরিষ্কার করে পরিপাটি করে জায়গা মতো রাখি। আর প্রত্যেক দিন নতুন করে সাজিয়ে গুছিয়ে পরিপাটিভাবে রাখতে হয় আমাদের সংসারকে। সংসারের প্রত্যেকটা জিনিস ঠিক সঠিক জায়গা মতো গুছিয়ে রাখা, একটা অগোছালো সংসারকে গুছিয়ে সুন্দরভাবে পরিপাটি করে রাখা, কার কি প্রয়োজন, কার কি দরকার, হাজব্যান্ডের কি প্রয়োজন, সন্তানের কি প্রয়োজন, পরিবারের আরও সদস্যের কি প্রয়োজন, সমস্ত কিছুর নজর রাখা, খেয়াল রাখা, তাদের সময় মতো হাতের সামনে সমস্ত জিনিস এগিয়ে দেওয়া, এটাও কিন্তু খুব কম বড় দায়িত্ব নয়। এই দায়িত্ব কিন্তু অনেকটা বড়। একটা অগোছালো সংসার সুগৃহিণীদের বুদ্ধি আর পরিশ্রম দ্বারাই প্রত্যেক দিন সুন্দরভাবে গড়ে ওঠে। আর এই যে এই ক্রিমটা দেখছো, এটা কিন্তু আমার মেয়ের একটা হ্যান্ড ক্রিম, জানো তো। তো এটাকে এই সবসময়ের জন্য এই জায়গাটাতেই রাখি, কারণ ওর যখন প্রয়োজন হয় ও নিয়ে একটু ইউজ করে নেয়। আর এটা কিন্তু ডাক্তারের প্রেসক্রাইব করাই আর কি হ্যান্ড ক্রিম। আর ওর একটু হাতটা মাঝে মধ্যে ড্রাই হয়ে যায়, মানে অনেকটাই চামড়াটা শুকনো শুকনো মতো হয়ে যায়। জানি না কেন, এটা কোনো আর কি প্রবলেম কি না। তো ডাক্তার ওষুধ দিয়েছিলেন, ওষুধ খেয়েছে, আর সব সময়ের জন্য হাতটাকে ময়শ্চারাইজ রাখতে বলেছেন। তো এই হ্যান্ড ক্রিমটা কিন্তু ওকে কিনে দেওয়া হয়েছে, এটা ও মাঝে মধ্যে ইউজ করে। আর এখন যেহেতু অতিরিক্ত গরমকাল, আর এটা ইউজ করার ফলে না হালকা হালকা হাতের মধ্যে ঘাম চলে আসে, তাই ওই পড়তে বসার সময় কিন্তু এটাকে ইউজ করা যায় না, কারণ তখন তো একটু লেখালেখির ব্যাপার থাকে, আর হাতের মধ্যে একটুখানি ওই ঘাম চলে আসে, তখন হাতটা একটুখানি অন্যরকম হয়ে যায়, তো লিখতে পেন ধরতে অসুবিধা হয়। সে কারণে এখন রাখা আছে। ও বাড়িতে যখন ফ্রি থাকে তখন ওই হ্যান্ড ক্রিমটা লাগিয়ে রাখে আর কি। আর এদিকে দেখো, ওই ঘরের সমস্ত কাজ ভালোভাবে গুছিয়ে পরিষ্কার করে এই ঘরে চলে এসেছি এই ঘরটা পরিষ্কার করে নিতে। আর এই যে এই জানলাটার মধ্যে না সব সময়ের জন্য একটা জাল লাগানো থাকে। এই জালটা এই কারণে লাগানো থাকে যে বাইরের মানে এই জায়গাটা করে বাইরের দিকটা একটা ড্রেন আছে, জানো তো। যদিও ড্রেনটা প্রত্যেক দিন পরিষ্কার করা হয়, আমাদের এখানে মিউনিসিপ্যালিটি প্রত্যেক দিন খুব ভালোভাবে পরিষেবা দেয় আমাদের। রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, ড্রেন পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, এগুলো আর বলার অপেক্ষা রাখে না। সত্যি আমরা খুব ভালো সবসময়ের জন্য পরিষেবা পাই। যাই হোক, যদিও পরিষ্কার থাকলো, তা হলেও একটা সেফটির জন্য, যেহেতু মা মেয়ে 24টা ঘন্টা এই ঘরটায় পড়ে থাকে, মেয়ে পড়াশোনা করে, মা একটু বিশ্রাম করলো এই ঘরটায়, তো সেই কারণে না এই জালটাকে লাগানো হয়েছে যাতে মশার উপদ্রব একটু কমে। আর এই দিকের যে জানলাটা দেখছো, এই জানলাটায় কিন্তু জাল লাগানো হয়নি, কারণ এই জানলাটা খুবই কম খোলা হয়। ওই অতিরিক্ত গরম আসলে তখন কিন্তু এই দিকের জানলাটা মাঝে মধ্যে সকালের দিকটা করে খুলে দিই, আবার ওই দুপুরবেলার দিকটা ওই 11টা কি 12টা নাগাদ করে বন্ধ করে দিই, কারণ যেহেতু এদিকটা একদম ওপেন রাস্তার ওপরে, তো রাস্তার ওপরে না এইভাবে জানলাটা খুলে বেশিক্ষণ থাকতে আর কি ভালো লাগে না। আর এদিকে দেখো, বিছানাটা বেশ ভালো করে ঝেড়ে পরিষ্কার করে নিয়েছি, আর এখন দেখো বালিশগুলো পেতে নিচ্ছি। বাইরের ওয়েদার গুমোট, একদম গুমোট হয়ে আছে, মানে এতটা গরম হচ্ছে ঘরের মধ্যে, মেঘলা যতই করে থাকুক না কেন, একটা কিন্তু কেমন একটা মানে গরম গরম ভাব কিন্তু রয়েই আছে। আর এদিকে ঘরদোরগুলো সমস্তটাই ঝাড় দিয়ে পরিষ্কার করে দিয়েছিলাম, আর এখন দেখো ঘরটা মোছামুছি করে নিচ্ছি। আর তোমরা যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি দেখছো, তাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমার ভিডিওতে একটা লাইক করবে, কমেন্ট করবে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর তোমাদের যদি ভিডিওটা হেল্পফুল বলে মনে হয়, তাহলে কিন্তু তুমি তোমার ফ্যামিলি এবং বন্ধুদের সাথে শেয়ারও করতে পারো। তো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, কারণ আমি সাবস্ক্রাইবের দিক থেকে অনেকটা পিছিয়ে আছি। তো প্লিজ আমার পাশে থেকো তোমরা সবাই। এই প্ল্যাটফর্মটা এমনই একটা জায়গা যেখানে কিন্তু একে অপরের পাশে না থাকলে কেউ কিন্তু কখনো এগিয়ে যেতে পারবে না। তো আমি চেষ্টা করি তোমাদের পাশে থাকার, আমি অনেকটাই চেষ্টা করি তোমাদের পাশে থাকার। তো প্লিজ আমিও একটু আশা রাখতে পারি যাতে তোমরাও আমার পাশে থাকো। আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে একটু এগিয়ে যেতে সাহায্য করো। তো এদিকে দেখলেই ঘরদোরগুলো ঝাড় দিয়ে মোছামুছি করে নিয়ে, আর এখন দেখো স্নানটাও সেরে নিয়েছি। আর স্নান সেরে নিয়ে কিন্তু মোটামুটি পুজোটা কমপ্লিট করে নেবার, পুজোটা করে নেওয়ার পর কিন্তু আসবে এদিকে রান্নার কাজ। তো আমাদের হাউসওয়াইফদের কাজ কিন্তু একদম ধাপে ধাপে মানে সমস্তটাই রাখা থাকে যেন আগের থেকে, তাই না? এই দেখো সকালে উঠলাম, সকালে ঘুম থেকে উঠে বাসি কাজের পর্ব সেটা মিটলো, ঘরের মধ্যে এসে সেই বাসি কাজের পর্ব সেটাও মিটে গেল। তারপর কিন্তু স্নান করলাম, এবার আসবে পুজো দেওয়া।
পুজো টুজো দেওয়া হয়ে গেলে তারপর আসবে জলখাবার দেওয়া, সকলকে নিজে খাওয়া, তারপর আসবে রান্না বান্না। তো রান্নায় কি হবে না হবে সেটা তো প্রথম থেকেই ভাবতে ভাবতে অস্থির হয়ে যেতে হয়। প্রত্যেকটা দিন এবেলা কি হবে, ওবেলা কি হবে, জলখাবারে কি হবে, সন্ধ্যার জলখাবারে কি খাওয়া হবে, যাই হোক প্রত্যেকটা কাজ কিন্তু আমাদের ধাপে ধাপে থাকে। আর সকাল থেকে রাত পর্যন্ত যে কাজটা করে সব থেকে বেশি শান্তি পাই সেটা হচ্ছে এই ভগবানের সেবা, একটু ঠাকুরের সেবা। সারা দিনই তো সংসার করছি, সংসারের মানুষজনদের দেখাশোনা করছি, কিছুটা মুহূর্ত কিছুটা সময় ঠাকুরের জন্য রাখলে, ঠাকুরকে দিলে সেই সময়টা কিন্তু অনেকটা শান্তি দেয়। আর এখন দেখো পুজো করে নিচ্ছে, আর দেখলে তো দয়ালকে ভোগও দিয়ে দিয়েছিলাম, আর এদিকে ঠাকুরকেও ভোগ দিয়ে দিয়েছি। তারপর ধূপ প্রদীপ জ্বালিয়ে পুজো কমপ্লিট করে নেব। আর আজকের মতো পুজো কিন্তু এখানেই কমপ্লিট হলো। পুজো টুজো করে ঠাকুর প্রণাম সেরে ঠাকুরের কাছে নিজের মনস্কামনা জানিয়ে তারপর চলে এসেছিলাম নিচে, আর করে নিয়েছি দেখো আজকের জলখাবার। তো আজকে প্রত্যেকেই কিন্তু এই ঘুগনি মুড়ি খাওয়া হয়েছে। গতকাল রাতে ঘুগনি ছিল, তো সেই ঘুগনিটাকেই গরম করে নিয়েছিলাম, আর তারপর এই মুড়ি, চানাচুর, একটু পেঁয়াজ, কাঁচা লঙ্কা, লেবু এই সমস্ত দিয়েই আর কি খাওয়া হলো। আর এদিকে টিফিন খেয়ে বাসনপত্র মেজে নিয়ে ভাতও বসিয়ে দিয়েছিলাম। আর এখন দেখো টকবকিয়ে ফুটছে কিন্তু আমার ভাত। আর এই ভাতটা নামিয়ে নেওয়ার পর কিন্তু কি তরকারি পাতি হবে না হবে সেটাও কিন্তু আর কি ব্যবস্থা করে নিতে হবে। আর আজকে না মনের বাপির এক জায়গায় নিমন্ত্রণ আছে, সেই জন্য ও আর দুপুরবেলা আজকে বাড়িতে ভাত খাবে না। আর মাছ ছিল, ইলিশ মাছ ছিল ফ্রিজে, তো সেই ইলিশ মাছটাকেই আজকে দুপুরে করে নেব। আর মন যেহেতু ইলিশ মাছ খায় না, সেই কারণে ওর জন্য একটু চিকেন করা হবে। আর রবিবার তো একটু চিকেন করাই হয়। তো এই হচ্ছে আজকের আমাদের দুপুরের মেনু। তো চলো রান্নাবান্না করা যাক, আর আমার ভিডিওতে তোমাদের করা কিছু কমেন্ট পড়ে নেওয়া যাক। আমার গতদিনের ভিডিওতে ছোট্ট পাখি আইডি থেকে কমেন্ট করেছো, তুমি বলেছো খুব ভালো লাগলো ভিডিও, লাইক দিয়ে ভিডিওটা দেখে নিলাম। থ্যাংক ইউ গো, তোমাকে অনেক ধন্যবাদ। তোমার চ্যানেল আমি ভিজিট করেছি, তুমিও অনেক সুন্দর সুন্দর ভিডিও আমাদের দাও, তো সেটা দেখেও অনেক ভালো লাগে। আর স্বপ্না দাস আইডি থেকে কমেন্ট করেছো, পুজো করলে অমাবস্যা নিয়ে কি কি নিয়ম আছে বললে, খুব ভালো লাগলো শুনে। থ্যাংক ইউ, তোমাকে অনেক ধন্যবাদ। তোমার চ্যানেল আমি ভিজিট করেছি, তুমিও বেশ সুন্দর ভিডিও তৈরি করো। সুপর্ণাস কিচেন আইডি থেকে কমেন্ট করেছো, খুব ভালো লাগলো, আর থ্যাংক ইউ ভেরি মাচ তোমাকে। আর রাখি বক্সি ব্লগ থেকে বলেছো, আপনি কি সৎসঙ্গী? জয়গুরু। তো হ্যাঁ গো, আমি সৎসঙ্গী। আজ 20-22 বছর হয়ে গেল আমি আমার দয়ালের দীক্ষা নিয়েছি। আমি সৎসঙ্গী, অবশ্যই আমি অনেক সৎসঙ্গ করেছি আগে। এখন তো মেয়েকে আর কি পড়াতে নিয়ে যাওয়া নিয়ে আসার এইসবের মধ্যে ডুবে গিয়ে আর সৎসঙ্গে সেভাবে যাওয়া হয়ে ওঠে না, কারণ যে সময় প্রার্থনার সময়, সেই সময়টাই কিন্তু আমি বেশিরভাগ দিনই বাড়ি থাকি না, সেটা তোমরা প্রত্যেকেই আমার ভিডিওতে আর কি দেখতে পাও। আর বেশিরভাগ সৎসঙ্গ কিন্তু এই প্রার্থনার সময় থেকে শুরু হয়, বা তার 1-1.5 ঘন্টা পর থেকে শুরু হয়। যাই হোক, এখন আর হয়ে ওঠে না জানো তো। তো এইদিকে দেখো ইলিশ মাছটা করে নিয়েছিলাম, আর ইলিশ মাছটা করেছিলাম কিন্তু সর্ষে কাঁচা লঙ্কা দিয়ে ইলিশ মাছটা করেছিলাম। আর এদিকে চিকেন করব। তো চিকেনে জানো তো অনেকদিন পর আমার একটু আলু খেতে ইচ্ছা হয়েছে। মানে চিকেনের মধ্যে তো আমি আলু টালু দিই না, তোমরা দেখো এমনি প্লেন চিকেন, এমনি চিকেন রান্না করি। আর চিকেনের মধ্যে আলু দিলে সবাই বলে নাকি ভালো খেতে হয় না। যাই হোক, আমার কিন্তু বাবা বেশ ভালোই লাগে খেতে আলু দিয়ে। যাই হোক, ওরা তো আর খেতে চায় না, সে কারণে দেওয়া আর হয় না। তো আজকে কিন্তু বেশ ইচ্ছা হলো একটু আলু দিয়ে চিকেন খাবো, সে কারণে মানে দেখলেই তো 2টো টুকরো আলু দিয়েছি, মানে একটা টুকরোকেই হাফ করে নিয়েছিলাম, সেই 2টো টুকরোই আলু দিয়েছি, আর দিইনি, কারণ আর তো কেউ খাবে না আমি ছাড়া। তো সেই কারণেই চিকেনের মধ্যে দিয়েই বেশ ভালো করে কষিয়ে নিলাম। আর আগে তো দেখলেই আলুটাকে ভালো করে লাল লাল করে ভেজে তুলে নিয়েছিলাম, তারপর চিকেনটাকে এখন করে নিচ্ছি। আর দেখো দইটা কিন্তু আমি হাতে করে ফেটাইনি, একটু তাড়াতাড়ি ছিল, তো সেই কারণে দইটাকেও কিন্তু মিক্সি জারে দিয়ে দিয়েছিলাম, দিয়ে বেশ ভালো করে 1-2বার ঘুরিয়ে নিয়েছি। ব্যাস দেখছি একদম ভালোভাবে ব্লেন্ড হয়ে গেছে। তো সেটাকেই আর কি এখন এই কড়াইতে দিয়ে দিয়েছি, আর দিয়ে বেশ ভালো করে কষিয়ে নিয়েছি। আর দই জানো তো আমি ম্যারিনেশনের সময় খুব কম দিই, বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু এইভাবে কষানোর সময় দইটা দিয়ে কষাই। আর সমস্ত মশলাপাতি, একটু তেল, লঙ্কা, হলুদ, আদা রসুন বাটা, যেমন ম্যারিনেট করে আর কি চিকেনটাকে ধুয়ে নেওয়ার পর সেভাবেই ম্যারিনেট করে রাখি। আর এদিকে চিকেনটাও কষানো হয়ে গিয়েছিল, আর দিয়ে দিয়েছিলাম একটু জল, কারণ এই আলুগুলো দিয়েছি সেটাকেও তো একটু আর কি নরম হতে হবে, তো সেই কারণে একটু জল দিয়ে ভালোভাবে ফুটিয়ে নিয়ে এখন দেখো চিকেনটা একদম রেডি, সেটাকে নামিয়েও নিয়েছি। আর এটা কিন্তু একদম টেবিলে যাওয়ার জন্য, মানে লাঞ্চের টেবিলে যাওয়ার জন্য একদম পারফেক্ট রেডি।
তো এদিকে সমস্তটা আর কি গুছিয়ে গাছিয়ে নিয়ে রান্নাবান্নার সমস্তটা গুছিয়ে গাছিয়ে নিয়ে আর এখন দেখো গ্যাস চিমনিটা পরিষ্কার করে নিচ্ছি, কারণ রান্নার পর রান্নাঘর কিন্তু এভাবে এলোমেলো বা এভাবে গ্যাস ওভেনটা মানে অপরিষ্কার করে বেসিনে এক কাদা বাসন জড়ো করে এঁটো বাসনপত্র জড়ো করে রাখাটা একদমই উচিত নয়। আমাদের রান্নাঘরে কিন্তু মা অন্নপূর্ণার বাস, রান্নাঘর কিন্তু সবসময়ের জন্য পরিষ্কার পরিচ্ছন্ন নিট অ্যান্ড ক্লিন রাখতে হয়। রান্নাঘরে ঢুকেই আষ্টে গন্ধ, তেলচিটে গন্ধ এই জিনিসটা কিন্তু পাওয়া মোটেই সংসারের পক্ষে শুভ নয়, জানো তো। সবসময়ের জন্য রান্নাঘর নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয়। আর এদিকে লাঞ্চের টেবিলে কিন্তু একদম খাওয়ার দাওয়ার রেডি। আজকের দুপুরের স্পেশাল লাঞ্চ ইলিশ মাছের সর্ষে বাটা দিয়ে ঝাল, মাছের তেল আর হচ্ছে এই একটু চিকেন কষা। তো এই হচ্ছে আজকে দুপুরের লাঞ্চের মেনু, একদম রবিবার স্পেশাল জমজমাটি দুপুরের মেনু ছিল। যাই হোক, এদিকে দেখো এখন কিন্তু সন্ধ্যায় চলে এসেছি, প্রার্থনার সময় 6:26 থেকে 6:26-এর আগে ধূপ বাতি দেখিয়ে আর কি প্রদীপ জ্বালিয়ে শঙ্খ বাজিয়ে শুরু করে দিই দয়ালের প্রার্থনা। যেহেতু অমাবস্যা পড়ে গেছিলো তাই দেখেছো তো লাল কাপড় দিয়ে কিন্তু ঠাকুরের মুখ ঢেকে দিয়েছি। এদিকে ধূপ দীপ শঙ্খ বাজিয়ে করে নিচ্ছি আজকের আমার দয়ালের বিনতি প্রার্থনা, সান্ধ্যকালীন বিনতি প্রার্থনা। তো প্রার্থনা করে নেওয়ার পর তারপর কিন্তু নিচে চলে যাব। নিচে গিয়ে কিন্তু অনেক কাজ থাকে জানো তো, ওই চারিদিকের যেসব জামা কাপড়গুলো মানে ছাদে কেচে মেলে দেওয়া হয় আর কি, সেগুলোকে তো তুলে জড়ো করে প্রথমে রাখি। তারপর কিন্তু এই সন্ধ্যার দিকে মানে তখন যদি টাইম না হয়, সময় না থাকে গুছিয়ে রাখার, এই সন্ধ্যাবেলায় গিয়ে নিচে গিয়ে তখন সেগুলোকে ভালোভাবে পরিপাটিভাবে গুছিয়ে জায়গায় রাখি। আর এখন দেখো করে নিয়েছি গরম গরম চার, খেয়ে নিয়েছি। আর একদম দেখা হচ্ছে তোমাদের সাথে রাতের ডিনারের টেবিলে। দেখেইছো মাছ ছিল এক পিস, মনের বাপি যেটা খায়নি সেটা ছিল, আর ওর ভাত ছিল জানো তো, বলেছিল আজকে রাত্রে ভাত খাবে। তো সেই কারণে ভাতটাকে একটু ওই মাইক্রোওয়েভে গরম করে দিয়েছিলাম ওকে। আর এদিকে মাছ ছিল, চিকেন কষা ছিল, আর আমাদের জন্য রুটি করে নিয়েছিলাম, আর আমও কেটে নিয়েছিলাম। এখন তো আমের সিজন, সবসময় আম তো আছেই, সকালে দুপুরে রাতে আম হচ্ছে এখন আমাদের চিরসাথী। তো এই হচ্ছে আমাদের আজকের রাতের ডিনারের টেবিল। আর এই দেখো রুটিও করে নিয়েছি আমার মেয়ের মায়ের জন্য। তো চলো আজকে রাতের ডিনারটা সারতে থাকি, আর ভিডিওটা আজকে এখানেই রাখি। তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো প্লিজ। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ব্লগে। ততক্ষণ পর্যন্ত তোমরা অনেক ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।